আসসালামু আলাইকুম, আমি আজলান আজিজ। আজকে এই ভিডিওটা দিয়ে আমি একটা নতুন সিরিজ শুরু করতেছি এইচটিএমএল আর সিএসএস নিয়ে প্রোগ্রামিংয়ের ব্যাপারে। আর এই টিউটোরিয়ালটা অনেক ইজি হবে, যারা প্রোগ্রামিংয়ের ব্যাপারে কিছুই জানে না তারাও করতে পারবে, শুধু এইচটিএমএল আর সিএসএস। এই সিরিজটার জন্য দুটো প্লেলিস্ট থাকবে, একটা নর্মাল বড় ভিডিওর জন্য এটার মতো, আর আরেকটা হয়েছে শর্টস ভিডিওর জন্য। আমি চেষ্টা করব শর্ট ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামেও পোস্ট করার। তো শুরু করি একদম বেসিক থেকে, এইচটিএমএল কি ওটা জানা থেকে। তো এইচটিএমএল সম্পর্কে জানতে একটা ওয়েবসাইটে যাই, এই যে w3schools.com। এটা প্রোগ্রামার্সদের জন্য অনেক ভালো একটা ওয়েবসাইট, শুধু এইচটিএমএল সিএসএস, এখানে আরও অন্যান্য অনেক ভাষা সম্পর্কে যে কোনো জিনিস জানা যেতে পারে। তো আজকের জন্য এইচটিএমএল সম্পর্কে জানি। এই যে এইচটিএমএল কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে এই যে HTML is the standard markup language for creating web pages. HTML describes the structure of a web page. এখানে অবশ্যই জানার মতো অনেক কিছু আছে, আমি বেস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা এটা আরামসে দেখতে পারবেন। এখানে অনেক দরকারি জিনিস আছে যা HTML সম্পর্কে বেসিক নলেজটা বাড়াইতে পারবে। যেমন HTML এর ট্যাগ থাকে বিভিন্ন ধরনের, এই যে এখানে কিছু এক্সাম্পল আছে: HTML হেড, টাইটেল, বডি, H1, প্যারাগ্রাফ। কিন্তু যদি সহজে বলি, HTML হয়েছে যে কোনো ওয়েবসাইটের স্কেলেটন, মানে এটার বেসটা। এই যে এই হোল ওয়েবসাইটটা, এটা HTML দিয়ে বানানো হয়েছে, পরে CSS দিয়ে এটার ডিজাইন দেওয়া হয়েছে, এরপরে ব্যাক এন্ডের কাজ করে এটার বিভিন্ন জিনিস করা হয়েছে, বিভিন্ন ফাংশন দেওয়া হয়েছে যে কোনটায় ক্লিক করলে কি হবে, কোনটার পর কোনটা কেমনে কাজ করবে। এটা একটা উদাহরণ দেখাই, আমার একটা প্রজেক্ট আছে, এই যে এটা এখনো কাজ শেষ হয় নাই, কিছুদিন ধরে করতেছি। এটা নর্মাল একটা পোর্টফোলিও টাইপের। এই যে এটা আমি শুধু HTML আর CSS আছে এটার মধ্যে। এটা HTML দিয়ে আমি এলিমেন্টসগুলো বসাইছি, এলিমেন্টসগুলো বসাই এটা কোনটা দেখতে কেমন হবে ওগুলা সেট করছি। এরপর আবার কিছু বাটনের কাজ করছি, যেমন এই যে এটা দিলে একটা পেজে চলে যাবে, যে নিচে লেখা আসে, এটা দিলে একটা পেজে যাবে, এটা একটা পেজে। সার্চ বাটন, এই যে একটা ইউজার, এগুলা সিম্পল HTML আর CSS দিয়ে করা হয়েছে। তো এই জিনিসগুলোই আমরা এই সিরিজে জানবো। তো প্রোগ্রামিং কিভাবে করব? প্রোগ্রামিং করা হয়েছে কোড লেখা। এখন এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লেখা যায়, কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের পছন্দের ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের একটা কোড এডিটর, টেক্সট এডিটর। এটা দিয়া সহজেই টেক্সট এডিটিং করা যায়। এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এখান থেকে নতুন ফাইল ক্রিয়েট করা যাবে, কোনো অলরেডি ক্রিয়েটেড ফাইল ওপেন করা যাবে, ফোল্ডার ওপেন করা যাবে। আমি নর্মাল একটা আমার অলরেডি প্রজেক্ট আছে ওইটার ফোল্ডারটা খুলে দেখাই। এই যে আমি একটা ফোল্ডার খুলছি, এখন এই ফোল্ডারটার মধ্যে ওয়েলকাম, এটাকে এটা দেই। এই ফোল্ডারটাই যে এতগুলো ফাইল আছে, এগুলা সব HTML। এই HTML গুলোর মধ্যে index.html যেটা, এটা হয়েছে হলো মেন হোম পেজটা। কোনো ওয়েবসাইটে হোস্ট করতে গেলে index.html বা index.php যেই পেজটা থাকে, এটা ডিফল্টভাবে ওরা এটারে হোম পেজ হিসাবে নেয়। এরপর এখান থেকে অন্যান্য জিনিসের কাজ হয়। এখন এই যে আমি যে একটু আগে পেজটা দেখাইছি ওটা, এগুলো এতটুকু হচ্ছে HTML। এই যে HTML এর এই কাজটা, এটা আমি একটা জিনিস বোঝাই। এখানে এই যে এখানে একটা ট্যাগ আছে লিংক, রিলেশনশিপ স্টাইল শিট, আর রেফারেন্স হচ্ছে এই যে এটা। এখন এই লাইনটা যদি আমি এখান থেকে কাটা দেই, এরপরে যদি এই যে আমার এই পেজটা রিলোড করি, রিফ্রেশ করি, এই যে সব ডিজাইন চলে গেছে। এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো ডিজাইন না, এই যে আমার ছবি টবি আর যা আছে এগুলো সব এই যে এই অবস্থা হয়ে আছে, কারণ এখানে কোনো ডিজাইন নেই, কেউ বলতাছে না যে কোনটার কেমন সাইজ হবে বা কোনটা কেমনে কই থাকবে। এই জন্য CSS দরকারি। আবার যদি আমি এটার আইনা সেভ করি, এখন আবার রিলোড করলে এই যে এমন আছে। তো আমি এখন একটা নতুন HTML ফাইল ক্রিয়েট করে দেখাই, এটা বাদ দিয়ে। এই যে এখান থেকে এই যে নিউ ফাইল,
ফাইল, টেক্সট ফাইল। ফাইল নেওয়ার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো আমরা। এই যে HTML সিলেক্ট করলাম। এরপরে HTML এর একটা সিনট্যাক্স থাকে, সিনট্যাক্সটা জানা না থাকলে অসুবিধা নেই, যেহেতু আমরা VS কোড দিয়ে করতেছি। এখানে শিফট 1 দিয়ে এন্টার দিলেই এই যে সিনট্যাক্স এসে পড়ছে। এখন এখানে বোঝার মতো হয়েছে ডক টাইপ HTML, এটা কি ধরনের ডকুমেন্ট টাইপ ওটা এখানে লেখা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। হেডের মধ্যে কিছু অলরেডি ট্যাগস আছে, এগুলো থাকা দরকারি। টাইটেল, আপনি যে পেজটা বানাইতেছে এটার নাম কি হবে, এটা দিই হোম, হোম নাম দেই। আমরা এটারে ক্রোমে ওপেন করি। এই যে কিছু VS কোডে অনেক ধরনের এক্সটেনশন থাকে, এক্সটেনশনগুলো ইউজ করলে কাজ অনেক ইজি হয়ে যায়। তো আমি এখানে একটা অপশন আছে গো লাইভ, এটা এক্সটেনশনটা ডাউনলোড করা আছে দেখে এটা আছে আমার। এটা যদি আমি দেই, ও আমার একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে। তো আমি টিউটোরিয়াল নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। এখানে আমি আবার নতুন করে একটা টেক্সট ফাইল নেই, ল্যাঙ্গুয়েজ দেই HTML, শিফট 1 এন্টার, আশা করছে এগুলা। এখন এটা টাইটেল দেই হোম। এখন এটারে যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি, নাম চাই, নাম index.html দিয়ে দেই, সেভ। এখন যদি আমি এখানে গো লাইভ দেই, তাহলে যে স্টার্টিং, এখন এটা একটু সময় লাগবে লোড হইতে। এরপর এটা ক্রোমে ওপেন হয়ে যাবে, বা যেইটা ডিফল্ট ব্রাউজার আপনার। এই যে আমার ক্রোমে এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন এটা আমি কোনো কাজ করিনি দেখে একটা ব্ল্যাঙ্ক পেজ, এটাকে আমি ছোট করি। এই যে আমি এক সাইডে আমার VS কোড আর এক সাইডে ক্রোমটা রাখছি, জানি কাজ করা অবস্থায় দেখতে সুবিধা হয়। তো বডিতে আমি শুরুতে যে কোনো একটা ট্যাগ দিই, যেমন একটা ইনপুট দিই, ইনপুট টাইপ, এটা বাটন দিই। ক্লোজ করলে এই যে একটা, ওইটা কোনো ভ্যালিউ দেইনি আমি, ভ্যালিউ যদি দেই বাটন, এই যে বাটনের নাম হয়ে গেল বাটন। এটা ক্লিক করলে কোনো কিছু হয় না, কারণ আমি এর কোনো কাজ অ্যাসাইন করি নাই। আরও অনেক ধরনের ইনপুট আছে, যেমন এই যে বাটন টাইপটারে না দেয়া দেই নাম্বার, আরেকটারে দেই পাসওয়ার্ড, আরেকটা চেকবক্স, আরেকটা দেই রেডিও, আরেকটা দেই ডেট। আপাতত এই কয়টা দেখাই। এই যে এখানে সব আসছে। এই যে এটা হচ্ছে প্রথমটা বাটন, এটা হচ্ছে নাম্বার। এটার মধ্যে কোনো টেক্সট লেখা যাবে না, শুধু, আচ্ছা গ্লিচ হয়ে গেছে, এটার মধ্যে কোনো টেক্সট লেখা যাবে না, শুধু নাম্বার লেখা যাবে। এরপরে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে এই আমি যেখানে ভ্যালিউ দিছিলাম এই জন্য অটোমেটিক আইসা পড়ছে ভ্যালিউ, ভ্যালিউটাকে এটা দিই, ভ্যালিউটাকে এটা দিলে পাসওয়ার্ড খালি। এখন এই জায়গায়, এখন এই জায়গায় যদি আমি কোনো কিছু লিখি, এটা পাসওয়ার্ড আকারে আসছে। আর এই জায়গায় যে নর্মালি আমরা কোথাও সাইন ইন বা লগ ইন করলে একটা চোখ আঁকা থাকে, যেটা দিয়ে পাসওয়ার্ড দেখা যায়, ওটা ডিফল্ট ভাবে আসে না, এটা পরে অন্যান্য কাজ করা লাগে, ওটা আস্তে আস্তে পরে দেখাবো। এটা হচ্ছে এই যে চেক বক্স, এই যে চেক বক্সটা হচ্ছে এটা, এটা। আর এটা হচ্ছে রেডিও। দুইটায় পার্থক্য আছে, যেমন আমি যদি চেক বক্স দুইটা দেই, তাহলে চেক বক্সটা আমি এটাও দিতে পারবো, এটাও দিতে পারবো, কিন্তু রেডিও যদি আমি দুইটা দেই আর দোনোটার মধ্যে যদি আমি, ও আরেকটা ট্রিক, এই যে অল্ট প্রেস করে যদি কোথাও ক্লিক করি তাহলে ডাবল কার্সর হয়ে যায়, একসাথে দুইটা লেখা যায়। এখন এটা যদি রেডিওর মধ্যে যদি একটা নেম দেই, নেম দেই যে হাই, যে কোনো একটা নেম, নেম দেওয়ার পরে এখন এই যে এটা ধরি চেক বক্সও নেম দিলাম আমরা, নেম হ্যালো। এখন চেক বক্সে এটাও দেওয়া যাইতেছে, এটাও দেওয়া যাইতেছে, কারণ চেক বক্স হচ্ছে এই ধরনের একটা জিনিস যে একাধিক সিলেক্ট করা যায়, কিন্তু রেডিওর মধ্যে এটা করা যাবে না। রেডিও যেহেতু দুইটা সেম নেম, মানে দুইটা একই ফ্যামিলির মধ্যে পড়তেছে, তো আমার হয়তো এটা সিলেক্ট করতে হবে, নাহলে এটা, একটা দিলে আরেকটা চলে যাবে, দুইটা একসাথে করা যাবে না। এরপরে ইনপুট টাইপ ডেট, ডেটের মধ্যে যে কোনো ডেট সিলেক্ট করা যেতে পারে, যে কোনো সময়ের, ভবিষ্যতেরও কোনো লিমিটেশন নাই এটার, বা আপনারা চাইলে কোড করে লিমিটেশন দিতে পারেন যে এর থেকে এর মধ্যেই, এটা পরে।
আরও কয়েক ধরনের ইনপুট আছে, এখন ওগুলা না যাই। আরও যদি কিছু দেখাই, ট্যাগস, ডিভিশন একটা ট্যাগ আছে, এটা সবচেয়ে বেশি দরকারি, এটা আস্তে আস্তে কাজ করলে দেখতে থাকবো। এই যে এটা আছে একটা, এটা দিয়ে লিঙ্ক করা যায় কোনো কিছুকে, যেমন yt.com, এটাকে ক্লোজ করে দিই। এখন এর মধ্যে এই যে ইনপুট টাইপ বাটন আছে না, এটাও করা যায়, আবার চাইলে ডাইরেক্ট বাটন ট্যাগ নেওয়া যায়। এই যে বাটন ট্যাগ ক্লোজ, এটার মধ্যে দেই, এটা দেই হাই, বাটনের নাম। এই যে এটা হচ্ছে বাটন ট্যাগটা। এখন এই বাটনটায় ক্লিক করলে কোনো কাজ হয় না, কারণ এটা আমরা কোনো কিছু দেই নাই, কিন্তু এটার মধ্যে একটা রেফারেন্স দেওয়া আছে যে এই বাটনটায় ক্লিক করলে কই যাবে। এই যে এখানে আনলে নিচে লেখা আসে যে yt.com, তো এটা যদি দেই, আচ্ছা yt.com বলতে কিছু নাই, youtube.com, বা এই লিঙ্কটা দিই, এটারে কপি করি, এখন এই জায়গায় পেস্ট করি। এবার যদি এটা ক্লিক করি, এখন এই যে আমার এই পেজে নিয়ে আসছে, সিম্পল। আর অনেক ধরনের ট্যাগস, অনেক কিছু আছে, এগুলা এক একটা প্রজেক্ট আকারে। আমি সবারটা জানি না, আমার ক্ষেত্রে যখন আমি শিখছি তখন আমি টিউটোরিয়ালস দেখেই শিখছি। তখন ব্যাপারটা এমন ছিল যে আমি কোনো একটা প্রজেক্ট করব, ওইটা নিয়ে ঘাঁটতে থাকতাম, তখন আমার ওইটার সাথে আর যা যা আসতো তা শিখা ফেলাইতাম আমি। যেমন লগ ইন বক্স, সাইন আপ বক্স একটা আছে, বা ক্লক, ক্যালকুলেটর, ইয়া টগল অন অফ লাইট, বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রজেক্ট করতাম, ওগুলোর মাধ্যমে আমি শিখছি। তা আমি সবারটা জানি না, কিন্তু আমার ইচ্ছা যে সিরিজটারে এভাবে আগায় নিয়ে যাওয়ার। আরও একটা দরকারি বিষয় প্রথম ভিডিওতে দেখাই, এই যে এক্সটেনশনস। কিছু দরকারি এক্সটেনশনস আছে যেগুলা থাকা অনেক দরকারি, নাহলে কাজ করতে অসুবিধা হয়। ছাড়াও কাজ করা যায়, কিন্তু থাকলে অনেক সুবিধা। আমার পছন্দের কয়েকটা আমি দেখাই। প্রথমত বিউটিফাইটা হচ্ছে হলো আপনার কোডরে সুন্দর করে। যেমন আমি এখানে কোড লিখলাম, এটা আমি এমনি লিখছি। আমি বিউটিফাইয়ের জন্য শর্টকাট ক্রিয়েট করা লাগে, আমার ক্রিয়েট করা আছে, আমার হয়েছে Ctrl+Shift+8। এই যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু দেখতে আর একটু বেটার করে দিছে। তো পুরা কোড করার পর যদি কোথাও সাবমিট করা লাগে কখনো ওই কোডটাতে, আপনি যদি বিউটিফাই ইউজ করেন তো এটা পুরো সুন্দর হয়ে যাবে দেখতে। এরপরে হয়েছে বুকমার্কসটা হয়েছে কি, এই যে আমি এখানে এই লাইনটা অনেক বিশাল বড় একটা করতে, আমি যে কোনো একটা লাইন মার্ক করতে চাই, তখন এই জায়গায় রাইট ক্লিক করে অ্যাড বুকমার্ক, এটা একটা অ্যাড লেভেল বুকমার্ক, এটা আরেকটা, এটা দিয়ে নাম দিয়ে করতে পারবেন, এটা শুধু। এখন আমি যদি অনেক নিচে চলে যাই, তাও আমার এই জায়গায় যে এখানে আমার বুকমার্কটা আছে, এই যে আশা করছি আমি বুকমার্কে, এই জন্য এটা অনেক কাজে লাগে। অনেক বড় কোড করতে গেলে এটা তখন কাজে লাগে। আরেকটা হচ্ছে ফন্ট অসম অটো কমপ্লিট, এটা আরও দরকারি, কারণ আমার যে এই পেজটা, এই যে এখানে যে আমি এই যে এই আইকনগুলো ইউজ করছি, হোম, গ্যালারি, অ্যাবাউটের যে এই যে এই আইকনগুলো, বা এই যে এগুলো আমি ফন্ট অসম দিয়ে ইউজ করছি। ফন্ট অসম একটা থার্ড পার্টি সার্ভিস, যেটা অনেক ভালো, সবাই ইউজ করে এটা এই ধরনের আইকনের জন্য। তা এটার জন্য কিছু ট্যাগস লাগে, কিছু ক্লাস লাগে ফন্ট অসমের, যেগুলা এটা অটো কমপ্লিট করে দেয়, বারবার ফন্ট অসমে যায় দেখা লাগে না যদি সাধারণ একটু জানা থাকে। এরপর হচ্ছে লাইভ সার্ভারটা হয়তো আপনারা খেয়াল করছেন যে আমি এখানে কোড করার সময় এই জায়গায় অটোমেটিক আপডেট হয়ে যেতেছিল, কারণ এটা একটা লাইভ সার্ভার ক্রিয়েট করে রাখছে। এটা অনেক কাজের, কোড করার সময় বারবার ক্রোমে ঢুকা আবার রিফ্রেশ করাটা একটু প্যারা, এর থেকে এটা অনেক বেশি ভালো। এরপর হচ্ছে ভিএস কোড আইকনস, এটা দরকারি কিছু না, কিন্তু সুন্দর দেখা যায়। যেমন এই যে আমার এখানে, এই যে এখানে একটা 5 লেখা, বা আমি ওই সময় একটা ফাইল ওপেন করছিলাম, ওই জায়গায় আরও অনেক ধরনের ছিল। তো এটা হচ্ছে আপনার ফাইলসটাকে একটা আইকন দেয়, জানি ইউজ করতে সুবিধা হয়। তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু দেখতে সুন্দর লাগে। তাই আমি এই কয়টা এক্সটেনশন রেকমেন্ড করব। ফার্স্ট ভিডিওর জন্য এতটুকুই থাক, নাহলে ইন্ট্রোডাকশনই অনেক বেশি হয়ে যায়। পরের ভিডিওতে সিএসএস এর পাশাপাশি আর অন্যান্য জিনিস নিয়েও কথা বলবো, টিপস অ্যান্ড ট্রিক্স। আর হয়তো বা পরের ভিডিওতে আর এত কথা হবে না, ডাইরেক্ট বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। আসসালামু আলাইকুম।